কুমিল্লার বিভিন্ন আসনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরই ধারাবাহিকতায় তিনি আজ বক্তব্য রাখবেন চৌদ্দগ্রাম, নিমসার ও দাউদকান্দির নির্বাচনী জনসভায়। জামায়াত আমিরের নির্বাচনী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। তিনি আছেন চৌদ্দগ্রাম স্কুলের মাঠে। সোহাগ, জামাতের আমিরকে পেয়ে সেখানকার মানুষ কতটুকু উচ্ছ্বসিত এবং সেখানকার জামাতের প্রার্থী আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে চৌদ্দগ্রামের মানুষ কেমন চৌদ্দগ্রাম আশা করছেন? ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কুমিল্লা জেলার সফরের আজকে দ্বিতীয় দিন এবং আজকে এই জেলার শেষ দিন। তিনি কিছুক্ষণের মধ্যেই এই জনসমাবেশে এসে পৌঁছাবেন। মূলত জামায়াতের আমির আজকের এই জনসভা, এই যে চৌদ্দগ্রামের যে জনসভা, সেটি দিয়েই আনুষ্ঠানিক যে জনসভাগুলো এই জেলার সেটি শেষ হচ্ছে। এরপরে আরো দুটি পথসভায় অংশ নেবেন জামায়াতের আমির। আজকের এই চৌদ্দগ্রামের জনসভাটি মূলত জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আসন এবং এখানে তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আজকের এই সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ অন্যান্য যে জোটের শীর্ষ নেতারা থাকার কথা রয়েছে, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সহ বেশ হেভিওয়েট যে নেতারা রয়েছে তারা আজকের এই সমাবেশে অংশ নেবেন, যেহেতু এটি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমিরের আসন। যদিও এখন পর্যন্ত জামায়াতের আমির সমাবেশের স্থলে এসে পৌঁছাননি, তবে তার আগেই এই যে চৌদ্দগ্রামের যে আজকের এই স্কুল যে মাঠটি রয়েছে, সেই মডেল স্কুল মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু কিছুক্ষণ পরেই জামায়াতের আমির এই মঞ্চে উপস্থিত হবেন এবং জামাতের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি তার যে জরুরি বার্তা বা নির্বাচনী বার্তা সেটি দেবেন, সেটি শোনার আগ্রহ নিয়েই আসলে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। জামাতের আমির গত 5টি সমাবেশেই নানা রকমের প্রতিশ্রুতি দিয়েছেন। একইভাবে তিনি স্থানীয়দেরকেও অনেক ধরনের